ঠিক কিনা? কোরআন আল্লাহ পাকের অনেক দামি কিতাব। এই পৃথিবীর একটা সময় সমস্ত সব কিছু তছনছ হয়ে যাবে, পৃথিবীর একটা সময় কেউ বেঁচে থাকবে না। এই পৃথিবী থেকে যদি কেউ চায় যে আমি পৃথিবীতেই রাজা বাদশার মতন প্রাসাদ বানাবো, আমি বাঁচতে চাই, থাকতে চাই, আল্লাহ বলে সময় ঘনিয়ে আসতেছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেন মৃত্যুর পাকড়াও থেকে পৃথিবীর কোনো মানুষ পালাওয়ান করতে পারবে না। তাহলে আল্লাহ জমিনে কেন পাঠাইলা? জমিনে পাঠাইছ তাহলে একটা সময় ইন্তেকাল করবো, আল্লাহ বুঝলাম। একটা সময় যেদিন ইন্তেকাল করব, কি লইয়া যাব কবরে, সেদিনের অবস্থা কি? দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইলেন, আল্লাহ পাঠাইলেন কোরআনুল কারীমের সূরাতুল জারিয়ার ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জমিনে আল্লাহ পাঠাইছেন জিন এবং ইনসান। কার ইবাদত বন্দেগী করবে? জোরে বলেন। এইটুক ঠিক করুন। ইবাদত বন্দেগীর একমাত্র মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ বুঝতে পারলাম ইবাদত বন্দেগীর মালিক তুমি রব আল্লাহ। কতদিন ইবাদত বন্দেগী করব আল্লাহ? তুমি যদি বর্ণনা করে দিতা কোরআনুল কারীমের মধ্যে, তাহলে জানতে পারতাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। প্রত্যেকটি মানুষকে ইবাদত বন্দেগী করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। এমন কোন মানুষ পাওয়া যাবে না যে আমি আজকে নামাজ পড়লাম না, কালকে ছেড়ে দিলাম। না 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 না। আল্লাহ বলেন রবের হুকুম, আল্লাহ পাকের হুকুম, ইবাদত বন্দেগী, এই ইবাদত বন্দেগী করতে হবে মরা আসার আগ পর্যন্ত। তাহলে আল্লাহ বুঝতে পারলাম মরণ হয়ে যাবে। আল্লাহ মরণ হয়ে যাওয়ার পরে আমাদের কি হবে? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, তুমি যদি প্রাচীর ঘর বানাও, সীসা দিয়া ঘর বানাও, আমি দুনিয়াতে থাকতে চাই, আল্লাহ বলে না 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 না, তোমার সাথে মালাকুল মাউত তোমার সাথে সাক্ষাৎ করবে, বেশিক্ষণ দেরি নাই। সূরাতুল জুমআর ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ মিন দুনিন নাসি ফাতামান্নাবুল মাউতা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, হে ইহুদি সম্প্রদায়, ইহুদিরা যদি আল্লাহ পাকের অভিভাবক মনে করে, আর কাউকে মানুষ মনে করে না। ইহুদিরা মানুষের উপরে অত্যাচার নির্যাতন করতে 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 ফিলিস্তিনকে শেষ করে দিয়েছে। ফিলিস্তিনের উপরে অত্যাচার করতে করতে ইহুদিরা একটা সময় দুনিয়াতে থাকবে না। আল্লাহ বলেন, ইহুদিরা অত্যাচার করতে 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 সময় এমন একটা সময় আসবে, জমিনে আল্লাহ তাআলা এক দল বার করে দিবেন যে ইহুদিদের বিপক্ষে কিয়ামত পর্যন্ত একজন লোক থাকবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? চিৎকার করে বলেন ঠিক কিনা? ইহুদিরা চায় না, মৃত্যু চায় না, মরতে চায় না। আল্লাহ বলেন, ইহুদিরা যেহেতু মরতে চায় না, মৃত্যু তোমার কাছে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, হে নবী আপনি বলে দিন, ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন,
হে ইহুদিদের সম্প্রদায়ের ব্যাপারে বলে দিছে, তোমরা যেহেতু মৃত্যু চাও না, তোমাদের খুব নিকটবর্তী মৃত্যু তোমার কাছে পাকড়াও করবে, সেদিন তোমার সমস্ত হাতের কামাইগুলি তোমাকে হিসাব দিতে হবে রবের কাছে। তাহলে আল্লাহ বুঝতে পারলাম মরণ হয়ে যাবে, দুনিয়া ছেড়ে যেতে হবে, দুনিয়ার মধ্যে থাকা যাবে না। আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা মুমিন তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করে নাও, তোমাদের ঈমানকে মজবুত করে নাও মৃত্যুর জন্য, যাতে করে মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যাইতে পারো। কাফেরদের ব্যাপারে বলে তোমরা তোমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যাও, কিন্তু কাফেররা বলে না 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 না, আমরা দুনিয়া ছাইরা যাইতে চাই না। আল্লাহ বলেন না না না, তোমার কাছে মৃত্যু আসবে, তুমি পাকড়াও করতে পারবে না নির্দিষ্ট সময়। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, إذا جاء أحدهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ তাআলা বলেন নির্দিষ্ট সময়, তুমি জিন্দেগিতে 60 বছর 70 বছর হায়াত পেয়েছো, তুমি যদি চাও যে আমি মরবো না 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 না, আল্লাহ বলেন নির্দিষ্ট সময় তোমার কাছে মালাকুল মউত এসে হাজিরা দিবে, তোমার এক বিন্দু পরিমাণ সময় দিবে না। বাদশা হারুন রশিদের সন্তান, বাদশা হারুন রশিদের নাম কি আপনারা শুনছেন? বাদশা হারুন রশিদের নাম শুনছেন আপনারা? জুড়ে বলেন। বাদশা হারুন রশিদের কি কোনো টাকা পয়সার অভাব ছিল? জুড়ে বলেন, ছিল না। বাদশা হারুন রশিদের সন্তান, টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। বাদশা হারুন রশিদের সন্তান রাজ দরবার ছেড়ে চলে গেছে জঙ্গলে। বলে আমার রবকে আমি খুঁজি, আমার আল্লাহকে আমি খুঁজি, আমি যদি রাজ দরবারে বসে থাকি তাহলে আমার রবকে খুঁজে পাওয়া যাবে না। বাদশা হারুন রশিদের সন্তান বাড়ি থেকে যখন বের হয়ে চলে আসছে, তখন বাদশা হারুন রশিদের স্ত্রীর একটি চাদর ছিল আর একটি জহরের আংটি ছিল, আংটিটা দিয়েছে আর কোটটা দিয়েছে। সন্তানকে বলতেছে, সন্তান তোমাকে আমি কত কষ্ট করে লালন পালন করিয়া, বাবা না খাইয়া মা না খাইয়া কত কষ্ট করে বাবার পেটে খিদা রেখে রেখে সন্তানকে খাওয়া, তারপরে সন্তান বুঝে না। সন্তান যখন বাড়ি থেকে বের হয়ে গেছে, বাদশা হারুন রশিদের সন্তান বলতেছে, বাবা আমার কোনো কিছু টাকার প্রয়োজন নাই, আমি আমার রবকে খুঁজি, আমি আমার আল্লাহকে খুঁজি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এত আস্তে বললে হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। জমিনের মালিক যদি আমার হয়ে যায়, ওই জমিন আমার, বাড়ির মালিক যদি আমার হয়ে যায়, তাহলে আর বাড়ির মালিকের বাড়িতে থাইকা যদি অপরাধ করো তারপরে কিন্তু তোমাকে তাড়াইয়া দিবে না। বাদশা হারুন রশিদের সন্তান বাদশার দরবার ত্যাগ করে যখন গভীর জঙ্গলে চলে গেছে, গভীর জঙ্গলে যাওয়ার পরে তার রবকে খুঁজে, আল্লাহকে খুঁজে, রাতের যখন গভীর নিশি হয়ে যায়, তার রবের দিকে তাকায়া তাকায়া পরে, আল্লাহ আমার জিন্দেগিতে কোনো কিছুর প্রয়োজন নাই, আমার টাকা পয়সার প্রয়োজন নাই, নারী গাড়ির দরকার নাই, আমি আল্লাহ তোমারই প্রয়োজন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বুঝাইতে যে বলতেছে আপনাদেরকে, বাদশা হারুন রশিদের সন্তান মৃত্যুর বয়ে সব কিছু ছেড়ে দিছে, টাকার দরকার নাই, বাড়ি গাড়ির দরকার নাই, আমার মৃত্যুটা যদি ভালো হয় তাহলে আমার জন্য আসান। ও দুনিয়ার ইমানদার, একবার গভীরভাবে তুমি চিন্তা করবা, তোমার আশপাশে কত মানুষ তুমি দেখো কিভাবে মৃত্যু হয়ে যায়, কালিমা নসিব হয় না, গাড়ির নিচে পয়রা ইন্তেকাল কইরা ফেলছে, বাথরুমে পয়রা ইন্তেকাল কইরা ফেলছে, জবান দিয়া আল্লাহ পাকের কালিমা নসিব হয় না।
বাদশাহ হারুন রশিদের সন্তান বাড়ি থেকে যখন গভীর জঙ্গলে বের হয়ে গেছে, অল্প কিছু দিরহাম নিয়ে আসছিল, কিছুদিন খাওয়ার পরে শেষ হয়ে গেছে। আমাদের বাংলাদেশে এবং বিদেশে বিভিন্ন জায়গার মধ্যে দেখবেন, অনেক জায়গার মধ্যে সৌদি আরবে দেখবেন কাজের লোক বিক্রি হয়, আছে কিনা নাই? জুড়ে বলেন। দিনাজপুর থেকে আসছে, রংপুর থেকে গরিব মানুষ আসছে কাজ করার জন্য। মালিক সকালবেলা গিয়া দেখে যে এই জায়গার মধ্যে মানুষ একটা পাওয়া যাবে কাজের জন্য, রাজমিস্ত্রি। বাদশাহ হারুন রশিদের সন্তান টাকা পয়সা শেষ, সব কিছু শেষ, এখন বের হয়েছে কাজের খুঁজে, কাজের খুঁজে। কিভাবে কাজ করা যায়, কিভাবে কাজ করা যায়, কিভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা যায় শুরু কইরা দিছে। বাজারে গিয়া মানুষের মেলের মধ্যে বাদশাহ হারুন রশিদের সন্তান ঢুইকা গেছে। হঠাৎ করে দেখেন ওই জামানার একজন মানুষ ছিলেন আব্দুল্লাহ ইবনে ফারাজ, কিতাবের মধ্যে বর্ণনা করেন, আল্লামা ইমাম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে বর্ণনা করছেন। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে ফারাজ গেলেন ওই কাজের লোকের জন্য সন্ধানে। কাজের লোকের সন্ধানে যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে, সবাইকে জিজ্ঞেস করার পরে অনেক মানুষকে দেখে পছন্দ হয় না। অনেক মানুষ এমন দেখবেন ভালো লোক না হইলে কাজে যায় না। অনেক মানুষের চেহারা সুরত বালা কিন্তু কাজ করে, আছে কিনা নাই? জোরে বলেন। চেহারা বালা, আকার আকৃতি বালা, সুন্দর দেখতে, সে কাজ করে। অনেকে বলে লাগতে জমিদার, জমিদার বাপ, সেই দিনই মজুরি কাজ করে, আছে কিনা নাই? বাদশাহ হারুন রশিদের সন্তান শাল্লা নিয়া পয়সা রয়েছে কাজের খুঁজে। আব্দুল্লাহ ইবনে ফারাজ কিতাবের মধ্যে বর্ণনা করেন কত মানুষ ওই জায়গাতে ছিল, কিন্তু কোনো একটা মানুষ পছন্দ হয়েছে না। বাদশাহ হারুন রশিদের সন্তানের প্রতি আব্দুল্লাহ ইবনে ফারাজের নজর পইরা গেছে। নজর পইরা যাওয়ার পরে সন্তানকে জিজ্ঞেস করছে, যুবককে জিজ্ঞেস করছে আব্দুল্লাহ ইবনে ফারাজ। আব্দুল্লাহ ইবনে ফারাজ বলতেছে, ও যুবক, আমি আমার বাড়ির কাজের জন্য তোমাকে নিতে চাই, তুমি চাইবা কিনা? আব্দুল্লাহ ইবনে ফারাজ যখন প্রস্তাব দিছে, প্রস্তাব দেওয়ার সাথে সাথে বলে ঠিক আছে যাব, শর্ত আছে। কি শর্ত? বলে মসজিদের মাইক দেয়া যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার মুয়াজ্জিন আযান দিবে, আযান দিবে, তখন আমাকে নামাজের ছুটি দিবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সারাদিন কাজ করে দিন মজুরি কাজ করার পরে এমন কথা তো কোনো দিন মজুরওয়ালা বলে না। আশ্চর্য হয়ে গেছে বাদশাহ হারুন রশিদের সন্তান, দেখেন কেমন। আব্দুল্লাহ ইবনে ফারাজ বলতেছে ঠিক আছে, তোমার প্রথম শর্ত, তোমার শর্ত মানলাম। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হলো আসরে যখন আজান হয়ে যাবে তখন তুমি আসরের আজানের পরে তুমি আমাকে আসরের নামাজ পড়ার জন্য সুযোগ দিবা। জোহরের শেষ, আসর শেষ, মাগরিবের নামাজ যখন শুরু হয়ে যাবে, মসজিদের মাইক দেয়া যখন মুয়াজ্জিন আযান দিবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আমি কাজ শেষ করে দিব। সারা দিনের মজুরিটা আমাকে দিয়ে দিবেন। সারা দিনের মজুরি আমি নির্ধারণ করে নিয়েছি 10 দিরহাম। 10 দিরহাম আমাকে দেওয়ার পরে আমি চলে যাব। বাদশাহ হারুন রশিদের সন্তান দেখুন কেমন মানুষ, টাকার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। আমার আপনার রাসূল কেমন রাসূল ছিল? আমার আপনার রাসূল সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ রাসূল দোয়া পড়তেন, আল্লাহ তাআলার কাছে বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দাও, তুমি আমাকে তাকওয়াওয়ালা বানাও। হে আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, তোমার কাছে আমি এতটুকু সম্পদ তাই, যতটুকু সম্পদ আমি দুনিয়াতে চলতে পারি। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। ও যুবক মেয়েরা, কোটি কোটি টাকা আছে, তারপরেও তো আমার টাকার প্রয়োজন। বাড়ি আছে 2টা, গাড়ি আছে 2টা, নারী আছে 2টা, তারপরেও টাকার আমার কত প্রয়োজন। বাদশাহ হারুন রশিদের সন্তান আল্লাহকে চিনছে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। না, এখানে বয়ান করুন যেত না, আরো জোরে কোন সুবহানাল্লাহ।
যারা দাঁড়ায় রয়েছেন একটু সামনে আগায় বসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। দাঁড়ায় রয়েছেন, দাঁড়ায় বসেন, যারা দাঁড়ায় রয়েছেন মেহরবানি করে বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়ায় রয়েছেন ভিতরে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশা হারুন রশিদের সন্তান, ওই প্রথম দিন কাজ শেষ, দ্বিতীয় দিন আমার কাজের জন্য শনিবারে বের হইলেন। কারণ 10 দিরহাম দিয়া এক সপ্তাহ থেকে শুরু করে আরেক সপ্তাহ পর্যন্ত তার 10 দিরহাম দিয়াই চলে। কারণ হলো বাদশা হারুন রশিদের সন্তান বলে আমি যদি 1 দিরহাম রেখে যদি মারা যাই, এই দিরহামের আল্লাহ পাকের কাছে আমি কি জবাব দিব? কারণ আমার বাড়ি আছে, গাড়ি আছে, আমাকে যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করে এত টাকা কোথায় পাইছিলা, হালাল তো কামাও নাই, হারাম কামায়া কোটি কোটি টাকা বানায়া মানুষের উপরে অত্যাচার কইরা, নির্যাতন কইরা, জুলুম কইরা, সুদ ঘুষ খায়া, ব্যাংকের সাথে লোন বানায়া বাড়ি করছো 5 তলা 10 তলা। আল্লাহ বলে সেদিন চেষ্টা দিবে, জোরে বলেন ঠিক কিনা, চিৎকার করে বলেন ঠিক কিনা। আল্লাহ বলেন কিয়ামতের দিনে সেদিন প্রত্যেকটি মানুষকে হিসাব দিবে, হিসাব ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। বাদশা হারুন রশিদের সন্তান বলে এই শনিবার থেকে পরের শনিবার পর্যন্ত আমার 10 দিরহাম হইলে চলে, এর বেশি আমার কোনো প্রয়োজন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রথম সপ্তাহ শেষ, আব্দুল্লাহ ইবনে ফারাস তার বাড়ির কাজ করে যুবক, প্রথম সপ্তাহ আসে নাই, দ্বিতীয় সপ্তাহ আসে নাই, তৃতীয় সপ্তাহ আবার আব্দুল্লাহ ইবনে ফারাস মানুষকে কাজের জন্য লেবার আনতে গেছে, পরিশ্রমের জন্য। সারাদিন কাজ করবে, কাজ করার পরে তাকে টাকা দিবে। আবার যখন 2 সপ্তাহ পরে গেছে, কিন্তু যুবককে আর পাই না। না পাওয়ার কারণ হলো যুবকের শরীরটা খারাপ, শরীরের মধ্যে অসুস্থ অসুস্থ বাপ, অসুস্থ অসুস্থ বাপ। অনেকের কাছে জিজ্ঞেস করছে, ও দোস্ত আহমাদ, অমুক যুবককে চিনো কিনা? বলো চিনি, প্রত্যেক সপ্তাহ শনিবারে এখানে আসে, কিন্তু আজকে আসে না, 2 সপ্তাহ ধরে আসে না। তাহলে তার সাথে কিভাবে আমার সাক্ষাৎ করা যায়, তার সাথে কিভাবে মুলাকাত করা যায়? বলে পরের সপ্তাহ আইসেন, তাহলে পাওয়া যাবেন। পরের সপ্তাহ আসছে, আবার ওই বাদশা হারুন রশিদের সন্তান শরীরটার মধ্যে শাল লাগাইয়া, চেহারা তো সুন্দর, আকার আকৃতি দেখতে বড় লোকের সন্তান, হাতের মধ্যে হলো জোহরের আংটি। আব্দুল্লাহ ইবনে ফারাস বলে, ও যুবক, তোমারে আমি 3 দিন না 3 সপ্তাহ ধইরা খুঁজতাছি, কেন পাই না? ও বলে, মালিক আমার শরীরটা খারাপ, এই জন্য আমি কাজে আসতে পারি নাই। তাহলে কি করা যায়, কি করা যায়? তাহলে তুমি আমার বাড়িতে আজকে কাজ করবা কিনা? বলে হ, কাজ করব। শর্ত আগেরটা মনে আসেনি? বলে আগের শর্তই মনে আছে। আব্দুল্লাহ ইবনে ফারাস সারাদিন বাদশা হারুন রশিদের সন্তান কাজ করার পরে যেদিন 10 দিরহাম দেয়, পরে 20 দিরহাম দিছে। কিন্তু যুবক বলে, না 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 না, আমি আপনার টাকা বেশি নিতে পারবো না। কারণ কি জানেননি? আমার 10 দিরহাম হইলে চলে, আর 10 দিরহাম নিয়ে আমি কোথায় রাখবো? চিৎকার করে কোন সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদের সন্তানকে আব্দুল্লাহ ইবনে ফারাস টাকা দিলেন। টাকা দেওয়ার পরে বলে, না 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 না, আমাকে টাকা দিলে আমি নিব না। তারপরে চলে গেলেন। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে ফারাস স্বপ্নে দেখলেন যে এই যুবককে, স্বপ্নে দেখতেছে, বলতেছে, কিতাবের মধ্যে বর্ণনা করেন আল্লামা ইমাম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদশা হারুন রশিদের সন্তানকে স্বপ্নে দেখছে আব্দুল্লাহ ইবনে ফারাস বলে। বাদশা হারুন রশিদের সন্তান অনেক গুরুতর অসুস্থ। আব্দুল্লাহ ইবনে ফারাস বাদশা হারুন রশিদের সন্তানকে খুঁজতে খুঁজতে গেলেন গভীর জঙ্গলে। গভীর জঙ্গলে গিয়া দেখে বাদশা হারুন রশিদের সন্তান কাঁপতেছে জোরে জোরে। দেখেন ইমানদার মানুষ কেমন আর বেঈমান মানুষ কেমন, কিতাবের মধ্যে বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে ফারাস বারবার জিজ্ঞেস করতেছে, ও সন্তান, ও যুবক, আমি তোমাকে ওষুধ খাওয়াই। বাদশা হারুন রশিদের সন্তান তখন ওই জামানা খাইছিল গাছের পাতা, কারণ আগিলা কালের মানুষে বিভিন্ন গাছ আনতো, ওষুধ খাইতো কি খাইতো না? জোরে বলেন। এখনো কিন্তু গাছে আছে কিনা? নাই, আছে। বাদশা হারুন রশিদের সন্তান বলে,
মালিক আমার, আপনার কাছে আমার ওসিয়ত, আমি যদি ইন্তিকাল করি তাহলে আমার শরীরে যে চাদরটা আছে এই চাদরটা আর জোহরের আংটিটা আপনি অমুক দরবারে পৌঁছায়া দিবেন। তখন আব্দুল্লাহ ইবনে ফারাজ বুঝে ফেলছে যে এটা নিঃসন্দেহে দরবারের কেউ, রাজ দরবারের কেউ। তাহলে চিন্তা করেন, আল্লাহু আকবার করেন জোরে, আর জোরে কোন আল্লাহু আকবার। আমার এলাকার প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সন্তান যদি দিন মজুরের কাজ করে, প্রধানমন্ত্রী একা একা বের হয় না, কত মানুষ নিয়ে এমপি মন্ত্রী কত সিকিউরিটি দা বের হয়, আছে কিনা নাই? ভয় একটা, মারা যদি যাই, যদি আমাকে শত্রু আক্রমণ কইরা মাইরা ফালা, এমন এক দামি গাড়ি ব্যবহার করে যাতে করে এক দামি গাড়ির মধ্যে বোমা মারলে জন্য না মরে, আছে কিনা নাই? জুড়ে বলেন আছে কিনা নাই? বাদশা হারুন রশিদের সন্তান ওসিয়ত কইরা গেছে, মালিক আংটিটা আর আমার শরীরের শালটা আপনি পৌঁছায়া দিবেন। পৌঁছায়া দেওয়ার জন্য আপনার কাছে আমার একটা ওসিয়ত। এই ওসিয়ত হলো পৌঁছায়া দেওয়ার পরে আর একটা ওসিয়ত হলো আমার শরীরে যে কুর্তাটা আছে, জামাটা আছে, এই জামা দিয়া আমাকে মাটি দিবেন। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। হাজী সাহেব তওয়াফ করে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। কত কষ্ট করে হাজী সাহেব হজ করার পরে ইহরামের কাপড়টাই না রাইখা দেয়, কারণ যদি আমি মারা যাই ইহরামের কাপড়টা হলো কাবা শরীফে ধরছি। আমি কাবার কত চত্বর দিয়েছি, আমি মিনা মুজদালিফা আরাফা আমি কত করেছি, আমার হাজী সাহেবের কাপড়টা হলো সাক্ষী। আব্দুল্লাহ ইবনে ফারাজ বলে যুবক যখন এই কথা বলতেছে, আমি যখন ইন্তেকাল করব আমার পুরান কাপড় দিয়ে আমাকে মাটি দিবেন। এই ওসিয়ত করার পরে আব্দুল্লাহ ইবনে ফারাজের ডান হাতের মধ্যে হেলান দিয়া বাদশা হারুন রশিদের সন্তান ইন্তেকাল করছে। জবানে পড়তে পড়তে মারা গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ফারাজ বলে এক বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই, কারণ হলো ইমানদার, আল্লাহকে ভয় করে, কোরআনকে ভয় করে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। ও যুবক, একবার গভীরভাবে তুমি চিন্তা করবা, আব্দুল্লাহ ইবনে ফারাজ বাদশা হারুন রশিদের সন্তানকে নিয়ে আইসা এলাকার মানুষদেরকে নিয়ে সবাইকে একসাথে নিয়ে কবরস্থানে দিয়েছে। বাদশা হারুন রশিদের সন্তানকে যখন আব্দুল্লাহ ইবনে ফারাজ কবরে রাখে, আব্দুল্লাহ ইবনে ফারাজ বলে এমন যুবক আর পৃথিবীতে পাওয়া যাবে না, এমন যুবক আর পাওয়া যাবে না। বাদশা হারুন রশিদের সন্তান আব্দুল্লাহ ইবনে ফারাজের বাড়িতে যতদিনই কাজ করেছেন কোনোদিন কাজের সাথে অসত্য করে নাই, কোনোদিন কাজের সাথে চুরামি করে নাই, সত্যতার সাথে কাজ করেছেন। আমার আপনার রব কি বলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। চিৎকার করে বলেন আল্লাহু। ও ইমানদারেরা, তুমি তোমার রবকে ভয় করো, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। জবান দিয়া যখন ইমানদার ব্যক্তি কথা বলে তখন সদা সত্য কথা বলে। জুরে কোন ঠিক কিনা? জুরে বলেন ঠিক কিনা? এত আস্তে বললে হবে না তো, চিৎকার করে বলেন ঠিক কিনা? মুমিন ব্যক্তি যখন কথা বলে, নামাজি ব্যক্তি কথা বললে কখনো মিথ্যা কথা বলে না। কিন্তু যখন মুনাফিক ব্যক্তি কথা বলে প্রথম কথায় তার মিথ্যা কথা আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? বাদশা হারুন রশিদের সন্তান সব সময় সদা সত্য কথা বলতেন। শুধু তাই না, এই কারণে আব্দুল্লাহ ইবনে ফারাজ তাকে অনেক পছন্দ করতেন। যখন মারা গেল চেহারার দিকে তাকাইয়া আব্দুল্লাহ ইবনে ফারাজ বলে, এমন যুবকের চেহারা আমি আর মনে জীবনে আর কোনোদিন দেখি নাই। চেহারার মধ্যে এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো জল জল করতেছে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। চেহারাটা গাইমা গেছে, কারণ ইমানদার মানুষ যখন ইন্তিকাল করবে তার চেহারা ঘেমে যাবে, চেহারা সুন্দর হয়ে যাবে। হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা করেন, বদকার ব্যক্তি যখন ইন্তিকাল করে আব্দুল্লাহ ইবনে ফারাজ
ফারাজ কবরে রাইখা আসার পরে কাঁদে 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 কাঁদে। আব্দুল্লাহ ইবনে ফারাজের আর ঘুম নাই। কি কারণ ঘুম নাই? সব সময় এই যুবকের কথা খালি চেয়ারের মধ্যে বসে। মাটি দেওয়ার পরে 3 দিন পরে বাদশা হারুন রশিদের সন্তানের শালটা নিয়া আর আংটিটা নিয়া রাজদরবারে গেছে। রাজদরবারে যেদিন গেছে ওই দিন দেখে আব্দুল্লাহ ইবনে ফারাজ আগে বইলা দিছে, আপনি যখন রাজদরবারে যাইবেন অনেক পাহাড় পর্বত থাকবো, আমার আব্বার সাথে অনেক সৈন্য বাহিনী থাকবো, অনেক সেনাবাহিনী থাকবো, অনেক কিছু থাকবে। হঠাৎ করে যখন উঁচু জায়গার মধ্যে দাঁড়ায় আব্দুল্লাহ ইবনে ফারাজ ঘোষণা দিতেছে, বাদশা আপনার সাথে আমার কথা আছে। সমস্ত সৈন্যবাহিনীরা দাঁড়ায় গেছে। তখন একজন মন্ত্রী বলতেছে, কি কথা বলবা? বলবা গভীর কথা আপনার সাথে বলবো। যখন বলতেছে, মন্ত্রী বলতেছে রাজ দরবারে গিয়া বসেন। বসার পরে বাদশা হারুন রশিদ সমস্ত কাজ শেষ করে তার সাথে কথা বলি। বলতেছে অমুক জায়গার মধ্যে অমুক জঙ্গলের মধ্যে এমন এক যুবক আল্লাহ ছাড়া কিছুই বুঝতো না। বাদশা হারুন রশিদ কাঁদে কাঁদে বলে, এটা আমার সন্তান। আমার সন্তান কোনোদিন নামাজ মিস দেয় নাই, আমার সন্তান কোনোদিন কোরআন মিস দেয় নাই, আমার সন্তান কোনোদিন তাহাজ্জুদ মিস দেয় নাই। আল্লাহ বলেন মিনাল লাইল ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। গভীর রাতে যারা নামাজ পড়ে শেষ অংশে তারা হলো আল্লাহ পাকের পেয়ারা বান্দা। যেই ব্যক্তি বেশি বেশি নফল নামাজ পড়ে তারা হলো আল্লাহ পাকের কাছের। এই জন্য গভীর রাতে নামাজ পড়া উত্তম, এই জন্য তাহাজ্জুদ নামাজ পড়া উত্তম। তখন বাদশা হারুন রশিদ বলতেছে, এটা তো আমার সন্তান আমার সব কিছু ছাইরা রাজদরবার ছাইরা চলে গেছে, আপনি কিভাবে তার সাথে সাক্ষাৎ করলেন? আব্দুল্লাহ ইবনে ফারাজ কাঁদে কাঁদে বলে, এমন যুবক আপনার সন্তান, আপনার জীবনের রাজ দরবারের দরকার নাই, আপনার কোটি কোটি টাকার দরবার নাই, আপনার কোনো কিছু দরকার নাই। আপনার সব কিছু যদি আল্লাহ মাফ না করে তাহলে তো আপনাকে জাহান্নামে যেতে হবে। বাদশা হারুন রশিদের সন্তানকে আব্দুল্লাহ ইবনে ফারাজ যেই আংটি ওসিয়ত করছিল, ওসিয়তটা বুঝাইয়া দিতেছে। আর বাদশা হারুন রশিদ বলে, আই যে আংটিটা, এই আংটিটা তো আমার স্ত্রীর। যেদিন আমি আমার স্ত্রীকে বিবাহ করেছিলাম, বাসর রাইতের আগে আমার স্ত্রীকে আংটিটা দিয়েছিলাম। আর শরীরের যে কুর্তাটা, এই কুর্তাটা আমি আমার স্ত্রীকে পছন্দ করে দিয়েছিলাম। আমার স্ত্রী যখন ইন্তেকাল করার আগে আমার সন্তানকে দিয়ে গেছে। আর বইলা গেছে, সন্তান রে, তোর যা কিছু প্রয়োজন তোর বাবার কাছ থেকে কইয়া নিস, যদি না তোর বাপে দে তাহলে তুই জোহরের আংটিটা বিক্রি করবে আর কুর্তাটা বিক্রি করবে। আগের জামানা একটা সমানা ছিল, মানুষ পুরান কাপড় বাজারে বিক্রি করতে পারত। বাদশা হারুন রশিদ কাঁদে, আব্দুল্লাহ ইবনে ফারাজ কাঁদে, জিজ্ঞেস করে মৃত্যুটা কেমন হয়েছিল? বলে, তোমার সন্তান আমার হাতের মধ্যে পড়তে পড়তে কালিমা পড়তে করতে ইন্তেকাল হয়েছে। বলে, এমন ইন্তেকাল আমার জানা মতে আর কেউ নাই। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। না, ওয়াজ করা যাবে না, জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণা পৃথিবীর কোনো মানুষ নাই বুক করতে পারবে না। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে মৃত্যু সারা দুনিয়া ত্যাগ করবে। যত ক্ষমতার বাহাদুরি হোক না কেন রে বাবা, মৃত্যু তোমার কাছে আসবে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ইমানদার মানুষ যখন ইন্তেকাল করে, হাদিসের মধ্যে বর্ণনা করেন হযরতে বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন আল্লাহর রাসূল একজন আনসারী সাহাবী তার জানাজা পড়াইবার জন্য যাইতেছে। আল্লাহর রাসূল হাতের মধ্যে একটা কাঠি ছিল, গিয়া কবরস্থানে বৈশা গেছে। কবরস্থানে বৈশা হাতের মধ্যে লিখতেছে। সাহাবা একরাম বলে, রাসূল
মনে হয় সাহাবাদের মাথার উপরে পাখি বসে থাকলেও খুঁজ পাবে না, এমন ভাবে বসে রয়েছে সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেছে, ও রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের পাশে কেন বইসা রইলেন, কি লেখেন? আল্লাহ রাসূল বলেন, আনা মানজিলুল আউয়াল, কবর হলো মানুষের প্রথম ঘাঁটি, কবর থেকে কেউ রেহাই পাবে না, আমি রাসূল কবর থেকে রেহাই পাবো না। কত সাহাবায়ে কেরাম চলে গেছে, কত মানুষ চলে গেছে, কবর থেকে রেহাই পাই নাই। এমন কোন মানুষ পাওয়া যাবে না যে দুনিয়ার মধ্যে থাইকা চিন্তা করে না কবরের কথা। আল্লাহ রাসূল বলেন, আনা মানজিলুল আউয়াল, কবরের মধ্যে সবাইকে যাইতে হবে। আল্লাহ রাসূল বলেন, কবরের মধ্যে সমস্ত মানুষ যারা ইন্তেকাল করবে তাকে যাওয়ার পরে বদকার ব্যক্তির যখন ইন্তেকাল হয়ে যাবে, তার কেমন ইন্তেকাল হবে, তার রূহটা কিভাবে কবজ হবে। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন, একজন বক্তার ব্যক্তি যখন ইন্তেকাল করবে, তাফসীর কিতাবের মধ্যে বর্ণনা করেন, মালাকুল মাউত ভয়ঙ্কর আকার আকৃতি ধারণ করে মালাকুল মাউত বক্তার ব্যক্তির সামনে এসে দাঁড়াবে। তার দাঁতগুলি থাকবে উহুদ পাহাড় সমান, উহুদ পাহাড় হলো 10 মাইল লম্বা আর 2 মাইল হলো প্রশস্ত, আর চোখ থাকবে আগুনের, হাতের আঙ্গুলগুলি থাকবে আগুনের, মাথার চুলগুলি থাকবে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত। এত ভয়ঙ্কর চেহারা দেখে বদকার ব্যক্তি আশ্চর্য হয়ে যাবে। তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, বদকার ব্যক্তির সামনে আইসা সব সময় জাহান্নাম হাজিরা দিয়ে জাহান্নামের শাস্তির কথা দেখা। যখন একজন বদকার ব্যক্তি যখন ইন্তেকাল করে, জীবন্ত একটা ছাগল যদি কোনো মানুষ আস্থা ছিলে ফেলে, গোবরকে যদি ছিলে ফেলে, গরুকে যদি ছিলে ফেলে আস্থা, আর তার শরীরে যদি লোহার মতো কাটা থাকে, তার কত কষ্ট হবে। তাফসীরে কিতাবের মধ্যে বর্ণনা করেন, একজন বদকার ব্যক্তির যখন মালাকুল মাউত তাকে যখন তার রূহটা কবজ করবে, বদকার ব্যক্তির রূহটা এত জোরে, এত কষ্টের সাথে তাকে তার রূহটা বের করবে, শরীর থেকে 70,000 রড একবার টান দিবে। বলেন কিতাবের মধ্যে বর্ণনা করেন যে তার রূহটা এত কষ্টের সাথে বের করবেন মালাকুল মাউত, আর দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার জিন এবং মানুষ ব্যতীত সবাই শুনতে পারবে। আল্লাহ রাসূল এই কিতাবের মধ্যে বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে বলতেছে যে আল্লাহ রাসূল কবরের পাশে বৈশায় চিন্তা করতেছে। আল্লাহ রাসূল বলে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল গুরফা, কবর এমন এক ঘর, একাকিত্বর ঘর, এই কবরের মধ্যে কেউ সাথী হয় না। আপনার স্ত্রীর সাথে বসবাস করছেন 60 বছর 70 বছর, কবরের মধ্যে যাবে না। সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেছেন, কিন্তু সন্তান কবরে যাবে না। সবচেয়ে কাছের মানুষ বন্ধু আপনার কখনো কবরে যাবে না। আল্লাহ রাসূল বলেন, আমার সন্তান যখন ইন্তেকাল করছে কবরে চাইখা আসছি। হযরত আবু যর গিফারি কিতাবের মধ্যে বর্ণনা করেন, আবু যর গিফারি যখন হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর রাখে, আবু যর বলে, আজকের দিনে ফাতেমা না হইয়া যদি আমার হইতো তাহলে আমার কত না সৌভাগ্য হইতো, কারণ রাসূল স্বয়ং তার সন্তানকে কবর দিতেছে। সন্তানকে কবর দেওয়া যে কত কষ্ট, যেই মা তার সন্তানকে কবর দিছে, যেই বাবা তার সন্তানকে কবরে রাইখা আসছে, তার সাথে আর কোনোদিন সাক্ষাৎ হবে না, তার সাথে আর কোনোদিন দেখা হবে না, তার সাথে আর কোনোদিন জিজ্ঞেস করতে পারবে না, বাবারে তোমার কোনো জিনিস প্রয়োজন আছে কিনা, কোনোদিন আর এই কথা জিজ্ঞেস করতে পারবে না। এত কষ্ট করে লালন পালন করার পরেও সন্তানের সাথে ইন্তেকালের পরে আর কোনোদিন দেখা হবে না। এই জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, প্রত্যেকটি মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কবি বলেন, কুল্লু নাফসিন কুল্লু মাউতু কুল্লু নাসিন কুল্লু শারিবুন
কুল্লু মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে কবরের এই মৃত্যুর স্বাদ গ্রহণ করা ছাড়া কবরে যাইবেই। কিতাবের মধ্যে বর্ণনা করে একজন মানুষ যখন বৎকার মানুষ যখন ইন্তেকাল করে, মালাকুল মাউত যখন তার জানটা কবজ করে, বলে পৃথিবীর সবচেয়ে কষ্ট দিয়া তাকে তার জানটা কবজ করে এই রূহটা যখন আসমানের দিকে নিয়ে যাইতে থাকে, আসমানের প্রথম আসমানের ফেরেশতা ইসমাঈল ফেরেশতারা বলে না 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 না, এই জাহান্নাম থেকে নিকৃষ্টতম সালা দিয়া এই বৎকার ব্যক্তির রূহটা কবজ করতে আসমানে যাবে না, এইটা আসমানে যাবে না যাবে না যাবে না, এটা সিজ্জিন নামক জাহান্নামের সপ্ত আসমানের নিচে রেখে আসো। আল্লাহ বলেন সপ্ত আসমানের নিচে বিশাল বড় একটা ঘর আছে, এই ঘরের মধ্যে আগুনে দাউ 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 করে জ্বলতেছে, ওই ঘরের মধ্যে জাহান্নামী ব্যক্তি নিকৃষ্টতম ব্যক্তি বৎকার ব্যক্তির রূহটা এই জায়গার মধ্যে রেখে আসবে। আর যখন একজন ইন্তেকাল করবে নেককার ব্যক্তি যখন ইন্তেকাল করবে, আসমানের ফেরেশতারা বলে মালাকুল মাউত বলে আজরাইল জান্নাত থেকে রেশমি কাপড় নিয়ে আসবে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে রেশমি কাপড় নিয়ে আসবে, রেশমি কাপড় নিয়ে আইসা মালাকুল মাউত তার সাথী সঙ্গীরা তার সামনে জান্নাতের নিয়ামত দেখাবেন, নিয়ামত দেখায়া বলবেন তুমি কি যাইতে চাও কিনা? সুবহানাল্লাহ কন্যা আর জোরে কোন সুবহানাল্লাহ। এই নেককার ব্যক্তির রূহটা যখন কবজ করবে তখন আসমানের দিকে নিয়ে যাইতে থাকবে, আসমানের ফেরেশতারা বলবে আহলান সাহলান, আসমানের দরজাটা খুলে দাও, আসমানের দরজাটা খুলে দাও। আসমানের ফেরেশতারা বলবে আহলান সাহলান মারহাবান, আসো আসো। তার রূহের সুগন্ধে আসমানের ফেরেশতারা বলবে এটা কে কে ইন্তেকাল করছে? বলবে আব্দুর রহমানের সন্তান আব্দুল্লাহ নামাজ পড়তে গিয়া নামাজের অবস্থায় ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ কোন জোরে আর জোরে কোন সুবহানাল্লাহ। একজন হাজী সাহেব কাবা তাওয়াফ করতেছে, পড়তেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাজী সাহেব তাওয়াফ করতেছে আর পড়তেছে আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার গুনাহ ক্ষমা করে দাও, আমার আব্বা আম্মাকে মাফ করে দাও, ছোটবেলা লালন পালন করেছে, কত কষ্ট করেছে, আমি আমার মা বাবার জন্য দোয়া করতেছি, দুনিয়া এবং আখিরাতে আমাকে হাসানা উত্তম দান করো। হাজী সাহেব দোয়া করে মালাকুল মাউত বলে ও হাজী সাহেব তোমার তো ইন্তেকালের সময় হয়ে গেছে, চিৎকার করে কোন সুবহানাল্লাহ। মালাকুল মাউত হাজির বলে এক বিন্দু পরিমাণ কষ্ট হবে না হাজী সাহেবের। যেমন পানির গ্লাস দুধি পানি দিয়া মগের মধ্যে ডালেন কষ্ট হয় না, একজন নেককার ব্যক্তি যখন তার জান কবজ করবে বিন্দু পরিমাণ কষ্ট হবে না, কষ্ট হবে না। আসমানের তখন যখন রূহটা নিয়ে যাইতে থাকবে আসমানের ফেরেশতারা বলবে আহলান সাহলান মারহাবান। দ্বিতীয় ফেরেশতা দ্বিতীয় আসমান খুলে দিবে, বলবে যে এটা কার রূহ? বলে আল্লাহ অমুক ব্যক্তির রূহ। সপ্ত আসমান যাবে, প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান। আল্লাহ বলেন কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, চিৎকার করে কোন সুবহানাল্লাহ। ইন্নাল আবরার লাফি নাঈম। আল্লাহ বলেন ইল্লিয়িন আরশে আজিমে নেককার ব্যক্তির রূহটা আল্লাহ রেখে দিবেন আর তার দেহটা পড়ে থাকবে জমিনে। আল্লাহ বলেন নেককার ব্যক্তির জন্য আহলান সাহলান মারহাবান। নেককার ব্যক্তিকে যখন কবরে রাইখা আসবেন, কবরে যখন প্রশ্ন করবে জিজ্ঞেস করবে তিন প্রশ্ন, তখন উত্তর দেওয়া তার জন্য সহজ। আর বক্তার ব্যক্তি যখন তাকে জিজ্ঞেস করবে বলবে লা 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 আদরি, আমি তো কোনোদিন হুজুরের সাথে সম্পর্ক নাই, মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, নাই নাই নাই, আমি আজকের এই কবরের জবাব দিতে পারবো না।
তাফসীর কিতাবের মধ্যে বর্ণনা করেন এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বর্ণনা করেন, জাহান্নাম থেকে বিশাল বড় এক ডান্ডা নিয়ে তাকে এমন এক জোরে বাড়ি দিবেন ৭০,০০০ মাটির নিচে চলে যাবে, এমন ভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দিতে থাকবেন। চিৎকার করে কোন নাউজুবিল্লাহ। আর একজন নেককার ব্যক্তি যখন কবরে রাইখা আসবে, তাকে জিজ্ঞেস করবে আমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে সুবহানাল্লাহ। নেককার ব্যক্তিকে কবরে রাইখা আসার পরে নেককার ব্যক্তিতে জীবনে কোরআন পড়ছে, হাদিস পড়ছে, মাদ্রাসায় পড়াইছে, দান করছে, যাকাত দিছে, সমস্ত নেক আমলগুলি আল্লাহ তাআলা একটা আকার ধারণ করবেন, একটা ফেরেশতার মতন আকার ধারণ করবেন। নেককার ব্যক্তির পাশে থাকবে, ডাইনের পাশে থাকবে, বামে থাকবে, মাথার কাছে থাকবে। তাকে যখন ফেরেশতারা বলবে, এই কথা বলবে যে দুনিয়াতে কি তুমি নামাজ পড়ছিলে কিনা, নামাজি বলবে আমাকে, আমার এই নেককার ব্যক্তিকে প্রশ্ন কইরো না, আমাকে জিজ্ঞেস করো কারণ কি। এই জন্যে যে এই নেককার ব্যক্তির সমস্ত সব কিছু আমরা চারকানিতে আছি, নামাজ আছে, যাকাত আছে, সব কিছু আছে, কোরআন আছে, হাদিস আছে, কিছুই উত্তর দিতে হবে না। চিৎকার করে করে সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন একজন নেককার ব্যক্তিকে তার জন্য আসান হয়ে যাবে, আসানের সাথে তার সব কিছু হয়ে যাবে। হাসরের ময়দানে যেদিন উঠবেন, আল্লাহ তাআলা বলেন কোনো একজন মানুষের প্রতি আল্লাহ তাআলা অবিচার করবেন না। এই যারা মেহেরবানি করে দাঁড়ায় আছেন সামনে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুরব্বি যাইতাছেন কেন? সামনে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আসেন, সামনে আসেন ভাই, যারা যারা দাঁড়ায় রয়েছেন সামনে আসেন, সামনে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সালা শেষ করে দিমু। হুজুর আইছে, কই আইছে? কইতে মাদ্রাসাতে এত অল্প সময় কি বয়ান করব? হ্যাঁ জি জি। আচ্ছা আমি আসি। যাই হোক, আপনাদের সাথে আমার পরিচয় হয়েছে, যদি ভবিষ্যতে দেখা হয় পরবর্তী আলোচনা করব। আমার উস্তাদ বাংলাদেশের ৬ জন মুফতির মধ্যে একজন মুফতি আল্লামা দিলওয়ার হোসেন দামাত বারকাতুহুল আলিয়া। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উনি অনেক বড় আলেম, বাংলাদেশের, আমাদের বাংলাদেশের একজন রত্ন। এই জন্যে মুফতি দিলওয়ার হোসেন সাহেব হুজুর দামাত বারকাতুহুল আলিয়া, উনার বয়ান শুনবেন। আমার পরে হুজুর আসবেন, তারপরে আরেকজন আসবেন মুফতি নাসিরউদ্দিন সাহেব। যাই হোক, আমি এই জায়গার মধ্যে সমাপ্ত করে দিব। কো আসুন। হ্যাঁ এই বৈশা রয়েছে, এ দাঁড়ায় রয়েছে কেডা? দাঁড়ায় রয়েছেন কে কাকা? শীত লাগে, শীত লাগে, শীত লাগে। সামনে আসেন, জিকির করে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেককার ব্যক্তিকে কবরস্থানে রাখছে। আল্লাহ বলেন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের দিন সমস্ত মানুষকে একত্রিত করবেন। দুনিয়ার মধ্যে যে যেই অবস্থাতেই ইন্তেকাল করেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দুরা ভাবে যদি আমার শরীরটা পুরো সারকার কইরা দেয়, আল্লাহ বলেন তার 1 সেকেন্ড লাগবে না, 1 সময় লাগবে না, আমি তাকে সব কিছু একসাথে করতে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা তার সমস্ত হিসাব ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ বলেন কোনো মানুষের প্রতি বিচার করবে না। চিৎকার করে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি দিলওয়ার হোসেন সাহেব হুজুরের আগমন। আরো জোরে বলতে হবে, এত আস্তে বললে হবে না তো। মুফতি দিলওয়ার সাহেব হুজুরের আগমন। নারে তাকবীর,
হুজুর এখানেই ছাত্রদেরকে পাগড়ি প্রদান করবেন ইনশাআল্লাহ। আপনারা এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।